হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল अगेन। তো এটা আমার পুজো শপিং এর এন্ডিং লাস্ট পার্ট, এটা থার্ড পার্ট। এটাতে আমি লাস্ট মোমেন্টে যেগুলো কিনেছি ওগুলো দেখাবো। আমার যে টপটা তোমাদেরকে দেখিয়েছিলাম, আমি সাইডে ছবি দিয়ে দেবো। সেই টপটা আমি ওরকম ভাবে বাইরে পরে তো যেতে পারবো না, তো ওই জন্য এটাকে আমি একটা টেলারের কাছে দিয়েছি কিছু চেঞ্জেস করার জন্য। প্লাস আমার যে জিন্সটা ছিল সেটা আমার টাইট হচ্ছে বলে আমি ওটা পরবো না, তো তার অল্টারে কিছু একটা করার জন্য আমি এগুলো কিনেছিলাম। তো এই হচ্ছে হিউজ ব্যাগ, ব্যাগটাই বড়, জিনিসপত্র কম। তো প্রথমেই হচ্ছে, তোমরা সবাই জানো যে মিন্ত্রাতে সেল চলছে। মিন্ত্রা বলো, অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, মিশো বলো, সব জায়গাতেই পুজোর টাইমটাতে সেল হয়। তো মিন্ত্রা থেকে আমি একটা জামা অর্ডার করেছিলাম রোড স্টারের। তোমরা রোড স্টার আশা করি কিছু জনা হয়তো চেনো। আমি পাশে ছবিটা দিয়ে দেবো কিরকম ছবি ছিল জামাটার আমার সেম রিসিভ হয়েছে। দেখো, এরকম হোয়াইটের ওপর, প্লেন হোয়াইটের ওপর শার্ট, একটু ওভার সাইজ টাইপের। আর এটার স্লিভটা হচ্ছে পুরো আমার যে বার্থডে ড্রেসটা ছিল সেটার মতন, এত চওড়া স্লিভস। আর বেশ ভালো, মানে কমফোর্টেবল। ভিস্কো রেয়নের ওপর, রেয়নের মেটেরিয়াল, এটা খুবই নরম, পরে খুব আরাম। আমি এটা অ্যাকচুয়ালি কিনেছি হচ্ছে ভিডিও পারপাসে, যেহেতু আমাদের কিছু মানে ম্যাক্সিমামই ধরো ভিডিওর গাইডলাইনে থাকে যে সলিড কালারের জামা পরে করতে। সলিড কালার মানে যে কোনো একটা কালার, আর ম্যাক্সিমাম হোয়াইট কালার। তো তার জন্য আমার হোয়াইট কালার একটা টপও কেনা ছিল, সেটাও বাজার কলকাতা থেকে কেনা ছিল। আর এইটা আমি অফারে পেয়েছি বলে আমি কিনে নিয়েছি। এটা দাম ছিল 500 টাকার কাছাকাছি। আই গেস কত তারিখ আমার মনে পড়ছে না, আমি তোমাদের সাথে সাইডে মেনশন করে দেবো। 19 তারিখ রাত থেকে আমি অ্যাক্সেস করতে পারছিলাম মিন্ত্রাতে, যেহেতু আমার ইনসাইডার আছে, কারণ আমি ইনসাইডার মিন্ত্রার। তার জন্য 19 তারিখ সন্ধ্যা 8টা থেকে আমরা অ্যাক্সেস করতে পারবো যারা ইনসাইডার ছিলাম। আর নর্মাল মানুষদের জন্য 20 তারিখ থেকে, মানে 19 তারিখ রাত 12টা থেকে। তো 20 তারিখে যখন পড়ে গেল, তারপর 3:30 কি 3:45 নাগাদ আমার ঘুম আসছিল না ওই দিনটা রাতে। তো আমি এমনি মিন্ত্রা স্ক্রল করতে করতে দেখলাম এই জামাটার দাম অনলি আর অনলি 149 টাকায় নেমে গেছিল। আমি চোখ কান বুঝে আমার যে সাইজটা লাগে তাতে একটা বড় সাইজ অর্ডার দিয়েছিলাম, যাতে একটু ঢলঢলে হয়। হেয়ার ইট ইজ। তো এগুলো আমি পরপর পরে দেখাবো, আমি সবকটা দেখিয়ে নিই, তারপর আমি পরে দেখাবো আগের বারের মতন। তো এটা হচ্ছে ফার্স্ট আউটফিট। তো তোমরা আশা করি দেখতে পাচ্ছ, এটা এটা যে গ্রিন কালারের পিস্তা কালারের যে কুর্তিটা, ওটা দেখো সামনের ওয়ার্কটা এত এলিগেন্ট লাগছে, আমার তো খুব সুন্দর লেগেছে। তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কিরকম লাগলো। আর নিচে লেগিংসটা করেছি গোল্ডেন কালারের। আমি গোল্ডেন কালার কিনেছি যাতে সব কটা কুর্তির সাথে এটা চলে যায়। তো এটা কিরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো সেরা লেগেছে ভাই, সেরা। তাই তোমাদের একটা বোনাস পয়েন্ট দিচ্ছি, যে কুর্তিটা আমি প্রিভিয়াস ভিডিওতে পরে দেখাইনি ডিউ টু ল্যাক অফ মাই লেগিংস বটম ওয়্যার, সেটা আমি এই ভিডিওটাতে পরে দেখাবো। ওটা হচ্ছে সেই কুর্তিটা যেটা আমি পরে দেখাইনি আগের বার, কারণ আমার নিচে পরার জন্য লেগিংস ছিল না। তো এটা দেখো গোল্ডেন লেগিংসের সাথে ভালোই লাগছে, বিকজ গোল্ডেন ইজ আ ইউনিভার্সাল কালার, যেটা সব কিছুর সাথে ম্যাচ করে যায়। তো এটা হচ্ছে কুর্তিটার ফিটিংস। এটা আমি মেরুন কালারের নিয়েছিলাম, তোমাদেরকে তো বলেছিলাম। এটা এম বাজার থেকে নিয়েছিলাম, এটার দাম পড়েছিল 300। তো এটা হচ্ছে এটার ফিটিংস। একদম মিনিমাল কাজ আছে হোল বডিতে, একদম সাটাল সুন্দর দেখতে, ডেলি ইউজের জন্য খুব ভালো। তো তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের সবচেয়ে ভালো কোনটা লাগলো। তো এটা হচ্ছে সেই লাস্ট অ্যান্ড ফাইনাল কুর্তি, 3টে কুর্তির মধ্যে যেটা আমি কিনেছি যেগুলো। তো এটা হচ্ছে ব্লু এর মধ্যে, এটা আমার সবচেয়ে ভালো লেগেছে কারণ এটা সবচেয়ে বেশি কমফোর্টেবল। প্রিভিয়াস যে কুর্তিটা করলাম সেটাও আমার একটু আনকমফোর্টেবল লাগছে, কারণ আমি আই গেস আমি এটা আসার পর থেকে পরিনি, একবার আনার পর থেকে আমি ট্রায়ালে দিইনি এখানে, কারণ ট্রায়ালে পুজোর সময় মারাত্মক ভিড় থাকে। তো ওটাতে আমি জানি না কেন এই হাতের এখানগুলো ভেতরে কিরকম কাটা কাটা ফুটছে, বডির সাইডটা কিরকম কাটা কাটা ফুটছে, অ্যান্ড অন্য হোয়াইট। বাট আমি খুলে যখন দেখলাম ভিতরে কোনো কাটা কাটা লাগার মতন কোনো মেটেরিয়ালই নেই, না কোনো সুতো আছে যেটার জন্য কাটা কাটা লাগবে। যে সুতোগুলো আছে সেগুলো একদম সফট সুতো, আমি জানি না কেন। তো যাই হোক, এটা আমার সবচেয়ে বেশি কমফোর্টেবল লেগেছে। তো এটাতে আমি 100% শিওর, এটা আমি পরে বেরোচ্ছি। তো এটা এরকম লুকটা লাগছে দেখতে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কিরকম লাগলো। এটার সাথে আমি গোল্ডেন লেগিংসটা পরে ভালো যাচ্ছে। আমি অ্যাকচুয়ালি গোল্ডেনটা ওই জন্য কিনেছিলাম যাতে সব কটার সাথে ভালো করে চলে যায়, আমাকে 3-4টে করে না কিনতে হয়। তো এটার কাজটা দেখা একদম সামনে থেকে, এটা কাজটা এত মিনিমালিস্টিক, এত সুন্দর স্যাটেল, কালারটাও খুব হিবিজিবি টাইপের কালার নয়, ডেইলি ইউজের জন্য ভালো, ফেস্টিভের জন্য ভালো। তো আমার তো বেশ ভালো লেগেছে, তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। তো এবার ইন্ডিয়ান ওয়্যার তো প্রায় বলতে গেলে হয়ে গেল, প্রায় কি শেষ। তো এবার ওয়েস্টার্নের যেগুলো বাকি আছে সেগুলো তো আমি ঝটপট করে দেখিয়ে নিই। তো এটা হচ্ছে সেই আউটফিটটা যেটা বললাম, টপটা আমার খুব পছন্দ হয়েছিল বলে এটার সাথে আমি এটাই পেয়ার করবো। তো এই স্কার্টটা হালকা একদম পিস্তা কালারের, একদম হালকা, মানে খুবই লাইট। আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে। আর পেছনে এই স্লিটটা আমি জানি না সেটা দেখা যাচ্ছে কিনা, কারণ আমি অনেকটা দূরে তো এসেছি। বাট আই ডোন্ট নো এটা অনেকটা নিচে বলে দেখা যাচ্ছে কি। আর সাইডের এই পকেটটা
ইটস ভেরি ইউজফুল। এখানে আমি কয়েন ফয়েন রেখে দিতে পারবো, টাকা টাকা। সো তোমরা কমেন্ট করে বলবে যে কিরকম লাগলো এটা। আমার তো বেশ সুন্দর লেগেছে। মানে অ্যাকচুয়ালি দেখতে গেলে এবছর আমি যা যা কিনেছি সবই আমার মনের মতনই কেনা হয়েছে। শুধু আমি জানি না কেন এই মেরুন কুর্তিটা ফাঁসি দিল আমাকে, কি যে হবে। মানে লাইক আমি জানি না, এখানটা এই যে হাতাটা আছে এখানটা আমার কুককুক করছে, কিন্তু এখানে এমন কিচ্ছু নেই যেটাতে কুককুক করার কথা। আর মেটেরিয়ালটা তোমাদের দেখিয়েছিলাম যে খুবই সফট মেটেরিয়াল, কোনো পাশে কিচ্ছু নেই যেটাতে কুককুক করবে, বাট জানি না কেন আমার কেন কুককুক করছে। তো এটা হচ্ছে লাস্ট শার্টটা, সাদার ওপর একদম সুন্দর। আমি এখানে বোতামগুলো লাগাচ্ছি না কারণ আমি খুব তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করে দিতে চাইছি। তো আমি পরে তোমাদেরকে একটা অন্য ভিডিওতে না পুরো গেট রেডি উইথ মি শেয়ার করে দেবো। আর পুজোতে আশা করি চেষ্টা করবো গেট রেডি উইথ মি বানানো। এবার এবার জানি না কতটা কি করতে পারবো। তো এটা পুরো প্লেনের ওপর, কোনো হিবিজিবি কাজ নেই, কোনো কিচ্ছু নেই, কোনো ডিটেলিং নেই, একদম ফিট অ্যান্ড ফাইন। আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের যদি লাগে অবশ্যই কমেন্ট করে দেবে, যেগুলো আমি অনলাইন থেকে কিনেছি আমি ওটা লিঙ্ক প্রোভাইড করে দেবো। তো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি, আমার পুজোর জামা কাপড়ের হল। তোমাদের কোনখানটা সবচেয়ে বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকের জন্য টাটা।